নাগরিক সংবাদে স্বাগত। আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস উদ্বোধন করলেন প্রধান বিচারপতি। দুপুরে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরকে সাথে নিয়ে সংস্কার করা এই ভবনে আসেন সৈয়দ রেফাত আহমেদ। এখন থেকে এই ভবনেই চলবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার। 2019 সালে ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ায় বন্ধ হয়ে যায় বিচার কাজ। অন্তর্বর্তী সরকার নতুন করে এটি সংস্কারের উদ্যোগ নেয়। গণপূর্ত বিভাগের 1 মাসের প্রচেষ্টায় শেষ হয় সংস্কার কাজের। ঐতিহাসিক এ ভবনে জাতির ন্যায় বিচার মিলবে বলেও আশা ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে, কনসালটেশনের বেসিসে আইন সংশোধন করা হয়েছে। এখানে ছাত্র জনতার যে আকুতি বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি মনে করেন যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য এই ট্রাইব্যুনাল সত্যিকারের একটা ভূমিকা পালন করবে এবং সেই দিনটি দেখার জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে একইভাবে তাকিয়ে আছেন।